আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা হয়তো পরিচিত বা অপরিচিত মুভির একটা এক্সপ্লেনেশন দেখব, যেটা তোমরা হয়তো দেখেছো। যদি দেখে না থাকো তাহলে চলো শুরু করা যাক। ঘটনাটা শুরু হয় স্কুলের শান্তশিষ্ট এক মেয়েকে নিয়ে, যাকে তার ক্লাসমেটরাও ঠিকমতো চিনত না, তবে সে সবসময় চাইতো ফেমাস হতে। এর মধ্যেই সে এক মিস্টিরিয়াস ফোন খুঁজে পায়, যে ফোন কাজে লাগিয়ে ব্ল্যাকমেল করে সেই স্কুলের সবথেকে ফেমাস ছেলেকেই তার প্রেমের ফাঁদে ফেলে। তবে সে তো জানতই না অলরেডি একজন ফেমাস কেপ আইডল তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। ফলে শুরু হয়ে যায় এক লাভ ট্রায়াঙ্গেল। স্কুলের দুই ফেমাস ছেলেই তার পেছনে পড়ে যায়। এখন তাকে পাওয়ার জন্য তারা কি করতে চলেছে আর ওই ফোনের রহস্যই বা কি, সেই সবই জানবো আজকের গল্পে। সিরিজের নাম সোশ্যাল স্যাবি ক্লাস 101। শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম জিউন। সেই স্কুলে আসার সাথে সাথে স্কুলের সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে আর তার সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। তারা সবাই তাকে দেখার জন্য জড়ো হয় আর তার দিকে ওয়েভও করে। এরপর তারা বলতে থাকে যে জিউন অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি কাইন্ডও, তার কোনো তুলনাই হয় না। সবাই তার বন্ধু হতে চায়। মোট কথা সবাই তাকে এভাবেই ট্রিট করে যেন সে হলো একজন ইনসাইডার, অর্থাৎ সবচেয়ে পপুলার গার্ল, যাকে সবাই চেনে আর সবকিছুতে তাকেই খোঁজে। কিন্তু এই সব কিছুই ছিল জিউনের স্বপ্ন। সে আসলে একজন আউটসাইডার, যা কিনা তার স্বপ্নের থেকে ঠিক উল্টো। না তাকে কেউ চেনে, না তার সাথে কেউ কথা বলে, বা কেউ জানেই না যে সে তাদের সাথে তাদের ক্লাসে পড়ে। তো এটা নিয়ে জিউন অনেক কষ্টে ছিল। যাই হোক, এরপর সে তার ক্লাসরুমে যায়। সেখানে সবাই একটা পপুলার অ্যাপ ইউজ করে, যেটি একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ, যার নাম হলো আইটি, অর্থাৎ ইনসাইডার টাইম। এখানেই জিউনের ক্লাসের সবাই আছে। তারা সবসময় কিছু না কিছু পোস্টও করে এবং এখানেই সবাই মিলে চ্যাটও করে। কিন্তু একমাত্র জিউন কখনো কোনো কিছু পোস্ট করেনি। এজন্য সে কি পোস্ট করবে এটা নিয়ে সার্চ করতে থাকে, কিন্তু সে তো তেমন কোনো আইডিয়াই পায় না। তখনই তার রাগ হলে সে ফোনের উপরেই চিৎকার চেঁচামেচি করতে থাকে। তো এরপরই আবার সে তার পাশের ছেলেটিকে বলে যে তার চিল্লানোতে তার কোনো সমস্যা হয়নি তো। ছেলেটি তখন বলে যে সে তো তাকে নোটিসই করেনি। এটা শুনে তো জিউন আরও কষ্ট পায়, কারণ সে লাউড হলেও কেউ তাকে নোটিস করে না। এরপরই ক্লাসে আসে ক্লাস প্রেসিডেন্ট, তার নাম হলো সিউল। সে ছিল ইনসাইডার, তাকে সবাই চিনত এবং অনেক বেশি পছন্দ করত। সিউল জানতো কিভাবে সবার সাথে ভালো ব্যবহার করা যায় এবং কিভাবে সবাইকে তার টিমে রাখা যায়। তো সিউল সেখানের মিসিং দুজনের কথা বলছিল। তখনই তারা দুজন সেখানে আসে। একজন হলো বং, যে হলো একজন ইনসাইডার, যার পার্সোনালিটি অনেক ভালো এবং কিউট। আর তারপর আসে আরেকজন, তার নাম হলো উবেন। সেও একজন ইনসাইডার। সে হলো অনেক বেশি হ্যান্ডসাম এবং আইডল ট্রেনি। তাকে সবাই অনেক বেশি অ্যাডমায়ার করে, আর জিওন তাকেই পছন্দ করত। তো সে ক্লাসে আসলে সিউল, বং আর সে মিলে আইটির রিসেন্ট একটি পোস্ট নিয়েই গল্প করতে থাকে। এরপরে ক্লাস শেষে জিওন বাসায় ফিরতে থাকে আর কিভাবে ইনসাইডার হতে পারবে সেটা সার্চ করতে শুরু করে, কিন্তু কোনো ইনফরমেশনই পায় না। এরপরেই সে তার মাকে কল করে ডিনারে কি রান্না করা হয়েছে তা জানার জন্যে। কিন্তু তার মা তাকে বলে যে তারা বুফেতে গিয়েছে খাবার খেতে, কিন্তু তার কথা তো ভুলেই গেছে। এটা শুনে তো জিউনের অনেক রাগ হয়। তার নিজের মাই তাকে মনে রাখে না, তাহলে অন্য কেউ কি রাখবে? তার তো মনে হচ্ছে সে অদৃশ্য একটা মানুষ। ঠিক তখনই একজন তার গায়ে ভুলে ধাক্কা দিয়ে দেয়। জিউন তো তখন আরও বেশি রেগে যায় আর ওখান থেকে চলে যেতে থাকে। তখনই দেখা যায় ওই ধাক্কা দেওয়া ছেলেটি তাকে দেখতে থাকে। যাই হোক, তো পরদিনই স্কুলে গেলে তার কাছে প্রথমবারের মতো উবিন আসে। সে তার কাছে একটি ফেভার চায়। এরপর তারা দুজন ক্লাসে বসে। তখন উবেন বলে যে সে ভুলে তার ফোনটা বাসায় ফেলে এসেছে, তাই সে জিউনের ফোনটা তার কাছে যায় আর বলে তার কিছু সার্চ করার ছিল। সেটা করতে থাকলে জিউন তো তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। উবিন তখন তাকে বলে যে প্রথমবার তারা কথা বলছে, তাই না? জিউন তখন তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু বেশি কথা বলে নিজে থেকেই সরি বলে। যাক, তো এরপরই উবিন তার কাজ শেষ করে সেখান থেকে চলে যায়। এরপর জিউন একা একা বসে থাকে আর দেখা যায় বাকি সবাই একসাথে মিলে খেলছিল। তখনই তার পাশে থাকা তিনটি মেয়ে উবিনকে নিয়ে কথা বলতে শুরু করে। সবাই তো উবিনকে পছন্দ করত। তো তারা দেখে আইটিতে কেউ একজন নিজের আইডি গোপন করে উবেনের ছবি পোস্ট করেছে। তখন জিওন উবিনের কথা মনে করে, আজ প্রথমবার তার সাথে কথা বলেছে। সে এটা ভেবেই মুচকি হাসতে থাকে। এরপরই পাশের মেয়ে তিনটি তাদের লিপস্টিক নিয়ে কথা বলে। পরবর্তীতে দেখানো হয় ক্লাসে গিয়ে মেয়েগুলোর একজন দেখে তার এক্সপেন্সিভ লিপস্টিকটা মিসিং, আর কিছুদিন ধরে অনেক কিছু চুরিও হচ্ছে। তো সেখানে জিউন আসলে সবাই তো তার দিকে তাকায় আর তার কাছে জানতে চায় যে সে সবার শেষে ক্লাস থেকে বেরিয়েছে। জিউন তখন কিছুই বলতে পারে না, সে তো ভয় পেতে থাকে। আস্তে করে বলে যে উবিন সবার শেষে বেরিয়েছে, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। আর সে এভাবে চুপ করে থাকায় সবাই তাকে ক্রিপি আর অদ্ভুত এগুলো বলতে থাকে। তখন তো সে ভয় পেছনে সরতে থাকলে সেখানেই উবিন চলে আসে আর বলে যে সেই সবার শেষে ক্লাস থেকে বেরিয়েছিল। আর চুরি তো জিউন করেইনি, সে তখন তার সাথেই ছিল। এরপরে উবিন সেখানে একটু খুঁজলে সে লিপস্টিকটা পেয়ে যায়, যেটা নিচে পড়েছিল।
তখন তো সবাই চুপ হয়ে যায়, কিন্তু মেয়েটি জিউনকে সরি পর্যন্ত বলে না। তো এরপরে জিউনের কাছে সিউল, বং আর উবিন আসে এবং সে মনে কষ্ট পেয়েছে কিনা তা জানতে চায়। তখন সে জানায় যে সে ঠিক আছে। জিউন তো তখন খুব খুশি ছিল, কারণ এই প্রথমবার কেউ তার জন্য স্ট্যান্ড নিয়েছে। কিন্তু তখনই দেখা যায় উবিন তাকে ইউজু বলে ডাকে। এতেই তো তার মনের 12টা বেজে যায়। কারণ উবিনের তো তার নামটাই মনে নেই। যাক, তো স্কুল থেকে বাস স্ট্যান্ডে আসতে আসতে সে এটা নিয়েই ভাবতে থাকে যে উবিন তার নামও জানে না ঠিকমতো। তার নাম তো জিউন ইনজু না। তো তখনই সে তার পাশে একটি ফোন পায়, আর এই ফোনটিতে আইটি থেকে অনেক নোটিফিকেশন আসতে থাকে। আর তখনই সে বুঝতে পারে যে এটা তার স্কুলের কারোরই ফোন। তখনই সে ফোনটা নিয়ে কিছু মেলালে কিছু একটা বুঝতে পারে, আর পরদিন স্কুলে যেয়ে সবাইকে স্ক্যান করতে থাকে, বিশেষ উবিন, সিওল আর বংকে। তাদেরকে দেখে সে বলে যে এটা তার শেষ সুযোগ নিজেকে ইনসাইডার বানানোর। এরপরেই আমাদেরকে 1 বছর আগের দৃশ্য দেখানো হয়। আমরা একটি আইডল টিম দেখি যাদের এখনও ডেবিউ হয়নি, আর তার মধ্যে একজন ছিল উবিন। তো সেই টিমের কারো ফেস এখনও রিভিল করা হয়নি, কিন্তু কিছু রিপোর্টার একদিন উবিনকে দেখে ফেলে, যা তারা পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়। আর রাতারাতি উবিন তো অনেক বেশি ফেমাস হয়ে যায়। স্কুলের সবাই তাকে অনেক বেশি পছন্দ করতে থাকে, আর এখন তো সবাই তাকে চেনে। তার হ্যান্ডসাম হওয়া নিয়েই সবাই কথা বলতে থাকে। তো গল্প আবারও জিউনের কাছে চলে যায়। জিউন সেই ফোন পেয়ে নিয়ে নিলে কেউ একজন তাকে দূর থেকে দেখতে থাকে। এরপরেই দেখানো হয় রাতে জিউন বাসায় বসে সেই ফোনটি দেখতে থাকে। আসলে স্কুলের সবাই যেই গ্রুপে চ্যাট করত সেখানে কারোরই আইডি দেখা যেত না, সবার আইডি নেমই হাইড করা থাকতো। তবে এই ফোনে দেখা যায় ওই গ্রুপের সবারই আসল আইডি নেম দেখা যাচ্ছিল। এর জন্যই জিন এটিকে নিয়ে আসে। আর এর মানে সে সবার ব্যাপারে সবকিছু জানে, যার জন্য সে এখন কার সাথে কী নিয়ে কথা বলতে হবে তা বুঝতে পারে, কারণ সে তো সবার আইডি পেয়ে সবাইকে স্টক করেছে। তো পরদিন ক্লাসে গিয়ে সে দুইটো মেয়ের সাথে কথা বলে। সে তাদের কার্টুনের উপর ইন্টারেস্ট সম্পর্কে জানতো। তো মেয়েগুলো প্রথমে তার সাথে কথা বলে, কিন্তু যখন তারা দেখে যে জিউন কার্টুন সম্পর্কে কিছুই জানে না, তখন তারা আর তার সাথে কথা বলে না। এরপরে জিউন একটি ছেলের কাছে যায়। সে জানতো ছেলেটির এয়ারফোন হারিয়ে গেছে, তাই সে ছেলেটিকে বলে যে সে কি ইউজড এয়ারফোন কিনবে। ছেলেটি বলে যে সে তো কাউকে এই ব্যাপারে বলেনি, তাহলে সে কিভাবে জানলো যে তার এয়ারফোন লাগবে। জিউন তখন তাকে বলে যে তার মনে হলো যে তার কিছু হারিয়ে গেছে। তখনই ছেলেটি তাকে অদ্ভুত মনে করে সেখান থেকে চলে যায়, অর্থাৎ জিউনের কোনো আইডিয়াই কাজ করে না। এরপরেই দেখানো হয় তাদের ক্লাসে একটি নতুন স্টুডেন্ট আসে ট্রান্সফার হয়ে। তার নাম হলো ডংমিন। সে খুবই চুপচাপ থাকে আর জিউনের পেছনের বেঞ্চে বসে। টিচার চলে গেলে তার কাছে বং আসে আর তাকে বলে যে সে তো খুব হ্যান্ডসাম। এরপরে সে তাকে সিওলের ইন্ট্রোডাকশন দেয় যে সে হলো তাদের ক্লাস প্রেসিডেন্ট এবং ইউটিউবার। সে উবিনের কথাও বলে যে সে ভি এন্টারটেনমেন্টের কেপআপ আইডলের ট্রেনি, মানে খুব জলদি সে আইডল হতে যাচ্ছে। ডংমিন তখন তাকে বলে যে সে কি আসলেই সেই টিমে আছে। উবিন তখন তার কথা পাল্টে দেয় এবং ডোংকে নিয়ে লাঞ্চ করতে যায়। তখনই ডংমিন জিউনকে দেখতে থাকে, আর জিউন উঠে বং আর উবিনের পেছন পেছন যায়। তখনই সে কয়েকজন ছেলে মেয়েদেরকে 3 মিনিট ডিফ গাই নামের একটি ছেলের কথা বলতে থাকে, যে অ্যানোনিমাসলি একটি গান গাওয়ার ভিডিও দিয়েছিল, আর গলা ভালো না হয় ভিডিওতে অনেক হেট কমেন্ট আসে। সবাই তখন এটাই খুঁজতে থাকে যে ওই ছেলেটিকে। তো জিউনের কাছে তো ওই ফোনটি ছিল, এর জন্যই সে ভিডিওতে দেখে যে এই ভিডিওটি আসলে কার। তখনই দেখানো হয় উবিনকে কেউ একজন অডিটোরিয়ামে দেখা করার জন্য ডাকে। উবিন সেখানে যে দেখে তাকে ডেকেছে জিউন। জিউন তাকে বলে যে সেই তো 3 মিনিট ডিভ গাই, তাই না? এই ভিডিও তো তারই। তাহলে সে এত খারাপ গলা নিয়ে কেপআপ আইডলের ট্রেনি কিভাবে হতে পারে? এটা শুনে তো প্রথমে উবিন অস্বীকার করতে থাকে, কিন্তু ধরা পড়ে গেছে দেখে সে তার মুখ চেপে ধরে আর বলে যে সে ট্রেনি না। এটা কি সে এখন সবাইকে বলে দিবে? জিউ তখন তাকে বলে যে সে এমন কিছুই করবে না, আর করলে কেউ তাকে বিশ্বাসও করবে না। উবিন তখন জানতে চায় যে তাহলে সে কি চায়। জিউন জানায় যে সে চায় উবিন যেন তাকে স্কুলের সবার সামনে প্রপোজ করে। এমন না যে সে তাকে পছন্দ করে বলে এগুলো বলছে। আসলে তো সে তাকে পছন্দ করে না, শুধু সে ফেমাস হওয়ার জন্য এগুলো করছে। সে আর আউটসাইডার হয়ে থাকতে পারছে না। প্রথমে উবিন মানতে চায় না এসব, কিন্তু তার জোড়াজড়িতে সে রাজি হয়ে যায়। এরপরই দেখানো হয় সিওল আর বং মিলে রিলস বানাচ্ছিল। তখনই সেখানে উবিন এসে ক্লাসে মন খারাপ করে বসে থাকে। সেই সময় সেখানে জিওন আসে আর তার সাথে কথা বলতে চাইলে উবিন তাড়াতাড়ি করে উঠে তার সাথে যেতে থাকে। এটা দেখে সিওল আর বং তো অবাক হয়ে যায়, আর ডংমিনও তাদেরকে দেখতে থাকে। এরপর জিউন উবিনকে একটি ফাঁকা রুমে নিয়ে যায়, যেখানে সচরাচর কেউ আসে না। শুধু জিওনের মন খারাপ হলে একা থাকার জন্যই চলে আসে সে। তো এখানে এসেই সে উবিনকে ধন্যবাদ জানায় তার কথায় রাজি হওয়ার জন্য। উবিন তাকে বলে, তুমি তো আমাকে ট্রিট দিয়েছো। জিউন তখন বলতে থাকে যে তারা এখন ডিসাইড করবে যে কিভাবে কনফেশন ডেতে সে তাকে প্রপোজ করবে। আর এটা বলেই জিউন তার আইডিয়া একটি বোর্ডে লেখে এবং উবিনকে জানাতে থাকে।
উবিনের কাছে তো তার একটা আইডিয়াও ভালো লাগে না, কারণ সেগুলো খুবই আউটডেটেড হয়ে গেছে। এর জন্য সে জিউনকে বলে যে তার আইডিয়া একটাও কাজে লাগবে না, তাকে তো শুধু প্রপোজ করলেই হবে। তাহলেই সে তাকে তার মতো করেই প্রপোজ করবে, তাহলেই তো সে ভিডিওটা ডিলিট করে দিবে, তাই না? জিউন বলে যে তার নাম আইটিতে ছড়িয়ে গেলেই সে ভিডিও ডিলিট করে দিবে। এরপরই রাতে দেখানো হয় জিউন দেখে আইটিতে ডে বক নামের একটি ছেলে ইউজিন নামের একজনকে প্রপোজ করার কথা ভাবে, কারণ কালকে কনফেশন ডে। তখন একজন বলে যে এটা কি সে চুপচাপ থাকা মেয়েটি? এই বিষয়টা জিউন খুব একটা খেয়াল করে না। তাদের এই কথা দেখে জিউন উবিনের কথা ভাবে যে উবিন তাকে কালকে প্রপোজ করলে তার আর খুশি তো শেষ থাকবে না, সে তো রাতারাতি ফেমাস হয়ে যাবে। তখনই অন্যদিকে উবিনকে দেখানো হয় সে বুঝতেই পারে না যে সে জিউনকে প্রপোজ কিভাবে করবে। সে বারবার লাইক ইউ বলার প্র্যাকটিস করে, কিন্তু অতিরিক্ত নার্ভাস হওয়ায় সে ঠিকমতো বলতেই পারে না। আবার সে ভাবে সত্যি সত্যি জিউন তার উপর ফল করলে তো সমস্যা হয়ে যাবে। আবারও জিউনকে দেখানো হয় সে দেখে আইটিতে সবাই ডংমিনকে নিয়ে কথা বলতে থাকে। কয়েকটা মেয়ে বলে যে ডংমিন অনেক বেশি কিউট এবং অনেক বেশি হ্যান্ডসাম। সবাই তাকে নিয়ে কথা বললে জিউন ভাবে যে উবিন কি তার থেকে বেশি হ্যান্ডসাম নাকি না। আবার ভাবে যে ডংমিন এক সপ্তাহের মধ্যে পপুলার হয়ে গেছে, আর এইদিকে সে এখনও পারছে না। যে করেই হোক কালকে তাকে অনেক ভালো করে কাজটা করতে হবে, তাহলেই সে ফেমাস হয়ে যাবে। তো এরপর সে আইটি গ্রুপে ডংমিনের আইডি খোঁজে, কিন্তু দেখে যে সে তো লগ ইনও করেনি। তো পরদিন সকালে জিউন অনেক বেশি এক্সাইটেড হয়ে স্কুলে যায় আর দেখে অনেকে প্রপোজ করছে। তাদের দেখে তো সে অনেক বেশি খুশি হয়। এরপরে সে উবিনের কথা ভাবতে থাকে, কিন্তু সে তো তাকে খুঁজেই পায় না, না ফোনে দেখতে থাকে। তখনই তার সাথে ডংমিনের ধাক্কা লাগে। সে তাকে সরি বলে, কিন্তু ডংমিন তাকে বলতে থাকে যে সে তার সাথে এমন কেন করছে, যেন সে তাকে প্রথমবার দেখছে। জিউন তখন তার কোনো কথা বুঝতে না পারলে ডংমিন রেগে সেখান থেকে চলে যায়। জিউনের কাছে তাকে চেনা চেনা লাগে, কিন্তু সে বুঝতে পারে না। তো এরপরই দেখানো হয় ক্লাসরুমের সিওল সুন্দর করে সাজতে থাকে। সে উবিনকে পছন্দ করে, তাই সে তার থেকে কনফেশন আশা করছিল। কিন্তু উবিন তখন অনেক চিন্তায় থাকে আর ভুলে সিওলকে জিউন বলে ডাকে। কিন্তু জিউন সেখানে আসলে সে ওখান থেকে চলে যায়। জিউন তখন তাকে খুঁজতে বাইরে বের হয়, কিন্তু কোথাও না খুঁজে পেলে ভাবতে থাকে যে হয়তো সে তাকে ধোঁকা দিল। তখনই দুইজন পানি নিয়ে খেলতে থাকলে তারা জিউনকেও ভিজাতে থাকে। ঠিক তখনই সেখানে আসে উবিন। উবিন এসেই পানি আটকায় এবং সে ছেলে দুজনকে বলে যে তারা যেন আর কখনো জিউনের সাথে বিয়াদবি না করে। এই সময় তখন ক্লাসের সবাই সেখানে চলে আসে, আর এই সুযোগে উবিন বলে যে তারা যেন জিউনকে সম্মান দেয়, কারণ সে তাকে পছন্দ করে। এটা শুনে তো সিওল অনেক কষ্ট পায়, আর বাকি সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। উবিন তখন জিউনকে রিজেক্ট করার ইশারা দেয়, কারণ এটাই তাদের প্ল্যান ছিল। কিন্তু দেখা যায় যে জিউন তো বেশ আনকমফোর্টেবল ফিল করে আর ওখান থেকে দৌড়ে চলে যায়। জিউন তখন ভাবতে থাকে যে তার কনফেশন খুবই ওয়ার্ড হয়েছে। তখনই তার সামনে ডংমিন আসে আর বলে যে তার কি তার কথা মনে পড়েছে। এটা বলেই সে তাকে কিম বলে ডাকে। তখনই জিউনের তার কথা মনে পড়ে। ছোটবেলায় জিউন খেলার মাঠে একা বসে থাকলে তখন ডংমিন তার কাছে এসেছিল। সে এটা মনে করে তাকে বলতে যায় যে সে অনেক বেশি বদলে গেছে। ঠিক তখনই তার ব্যালেন্স বিগড়ে যায় আর সে নিচে পড়তে যায়। সেই সময় ডংমিন তার হাত ধরে আর উবিনও এসে তাকে পেছন থেকে ধরে। এরপরই আমাদেরকে কিছুক্ষণ আগের দৃশ্য দেখানো হয়। ডংমিন তার আজকের দিনে ডান্স প্র্যাকটিস সেশন শেষ করে। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে জানতে চায় যে তার স্কুল থেকে কি সে বাদে অন্য কোনো ট্রেনি আছে, অর্থাৎ এই ডংমিন হলো আসল কেপআপ ট্রেনি। কিন্তু এ ব্যাপারে কেউ জানে না। তো তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় না এমন তো কেউ নেই। তখনই সে উবিনের সত্যিটা জেনে যায়। আর এখানেই আমাদের মুভি ড্রামার প্রথম এপিসোড শেষ হয়ে যায়। এর দ্বিতীয় বা শেষ পর্ব দেখতে চাইলে কমেন্ট করে জানাও। তোমরা যারা কোরিয়ান ড্রামা মুভি দেখতে পছন্দ করো তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।